আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। স্পাইসি চিকেন ড্রামস বা ড্রমস্টিক তৈরি করে দেখাবো, তো দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব, গরম মশলা, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন সবকিছুকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এইখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে মিক্স করে নিব। এই তো আমি আটার সাথে সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। ম্যারিনেট করে রাখা লেগ পিসটা এখন আটার উপরে দিয়ে দিব আর এইভাবে কোট করে নিব। এই তো আমি চিকেনটাকে সুন্দরভাবে কুট করে নিয়েছি। বেটে রেখেছিলাম ঝাল ঝাল শুকনো মরিচ, সেগুলো এখন চিকেনের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিব। এটা হচ্ছে নাগা ড্রামস, কিন্তু আমার কাছে নাগা মরিচ ছিল না, সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে বানিয়েছি এটা। এই তো চিকেনের সাথে মরিচটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আবারও আটার সাথে সুন্দরভাবে চিকেনটাকে কুট করে নিব। কুট করে নিয়েছি, এখন আমি সামান্য পানিতে একটু ভিজিয়ে নিব। চিকেনটা আমি ভিজিয়ে নিয়েছি, এখন আবারও আটার উপরে সুন্দরভাবে চিকেনটাকে কুট করে নিতে হবে। এই তো চিকেনগুলো আমি সুন্দরভাবে কুট করে নিয়েছি, বাকিগুলো আমি সেম ভাবে কুট করে নিব। অফ ক্যামেরা সবগুলো চিকেন আমি কুট করে নিয়েছি, এখন ভাজতে চলে যাব। তেল গরম হতে আগেই বসিয়ে দিয়েছিলাম, এখন একে একে চিকেনগুলো দিয়ে দিব। লেগ পিসগুলো আমি হালকা তাপে ভাজবো, হালকা তাপে ভাজলে ভিতরটা সুন্দরভাবে কুক হবে, হাড়সহ সুন্দরভাবে কুক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। লেগ পিসগুলো আমি সুন্দরভাবে কুক করে নিয়েছি, এখন একটি স্টেনার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর সার্ভ করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম চিকেন ড্রমস্টিক। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আটায় কুট করেছি, এটার ভিতরেই কিন্তু সব ঝাল। চিকেনটা এত বেশি গরম ছিল, আমি তো ধরতেই পারছিলাম না, তাই ভেঙেও দেখাতে পারছিলাম না। এটার ভিতরে এত বেশি ঝাল, আমি ভয়ে রেখে দিচ্ছি কারণ আমার হাতটা লাল হয়ে গেছে। নাগামরিচ দিয়ে তৈরি করলে অনেক বেশি ফ্লেভার হতো, কিন্তু এই শুকনো মরিচ দিয়ে তৈরি করেছি দেখে একটু ফ্লেভারটা কম হয়েছে। নাগা ডোমেস্টিকটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অনেক বেশি স্পাইসি আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। তো আপনারাও একদিন বাসায় নাগা ডোমেস্টিক তৈরি করে খেতে পারেন। যারা ঝাল লাভার তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আমিও ঝাল লাভার, আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।